বাবাজান আপনি কত মানুষকে কত কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। ইমাম হুজুর সাধারণত উনি খুব পাওয়ারফুল চশমা পরতেন, মানে ওনার মোটা গ্লাস। এখন তো আধুনিক অনেক নতুন গ্লাস বেরিয়েছে, কিন্তু তখন মোটা গ্লাসের চশমা। তো ইমাম হুজুর সাধারণত চক্ষু বন্ধ করে কালবে বসলো, কালবে খেয়াল করে বসে থাকতেন। তখন আব্বা যখন বল বাবাজান বলছে কী ব্যাপার, আপনি কত মানুষে কত কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। তখন ইমাম হুজুর কী বললেন, একদম কী বললেন, কে বাবাজান আপনার কাছে এসে কত মানুষের অন্তরে চক্ষু খুলে গেছে, মানুষের আত্মার সুরত দেখে, কবরে আজাব দেখে, কত কিছু দেখে, আমি তো কিছুই দেখি না। তখন ইমাম হুজুর বললেন, শোনেন, আমি যদি আপনার এখন দেই, আপনি তো পাগল হয়ে রাস্তায় ঘুরবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموتون أما بعد আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর মিরপুর দরবার শরীফে আয়োজিত আমার পরম শ্রদ্ধেয় পিতা বিশিষ্ট সুফি সাধক হজরত আব্দুর রহমান সরকার রহমাতুল্লাহ আলাইহির ৩৯তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে একরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই ও বোনেরা এবং দেশ বিদেশের অগণিত আশিক রাসূল ভাই ও বোনেরা যারা আজকে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া বিশ্বজাহানের পরম শ্রেষ্ঠ প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে তার শ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ সালাম জানাই রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে মানব জাতির চিরশান্তি ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমাদের উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদমবুসি জানাই পৃথিবীর সকল আউলিয়া কেরামের কদম মোবারকে, যারা
যুগে যুগে দেশে দেশে ইসলামের চিরশান্তির ধর্ম প্রচার করে মানুষকে হেদায়েতের পথে তুলে এনেছেন। আজ আমরা আমার পরম শ্রদ্ধেয় পিতা বিশিষ্ট সুফি সাধক হযরত আব্দুর রহমান সরকার রহমাতুল্লাহ আলাইহির ৩৯তম ওফাত দিবস উদযাপন করছি। আজ থেকে ৩৯ বছর পূর্বে অর্থাৎ ১৯৮৬ সালের ১৭ এপ্রিল তিনি ওফাত লাভ করেছিলেন, মাত্র ৫১ বছর বয়সে। আপনারা ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে এ বিষয়ে অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন। তাদের আলোচনার সাথে সংযুক্ত করে আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমার আব্বা ছিলেন বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। রাহমাতুল লিল আলামিনের পরবর্তীতে হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র ইমাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি, তার পুত্র ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, তার পুত্র ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত মুহাম্মদ ইবনে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি। এভাবে সেই সুদূর মদিনা শরীফ থেকে এই বংশধর কাতার হয়ে এই বাংলাদেশে এসেছিলেন। এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেই ব্রিটিশ ভারতেরও আগে এই বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমার দাদা ছিলেন তৎকালীন বিখ্যাত ধর্মীয় সাধক ব্যক্তিত্ব হযরত সৈয়দ আব্দুর রফিক মোল্লা রহমাতুল্লাহ আলাইহি। তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন আমার দাদা হযরত সৈয়দ আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। তারপর আমার দাদার ৬ সন্তান, ৬ পুত্র ছিল এবং ২ কন্যা। ৬ পুত্র এবং ২ কন্যার মধ্যে আমার আব্বা ছিলেন সবার বড়। তিনি হলেন হযরত সৈয়দ আব্দুর রহমান সরকার রহমাতুল্লাহ আলাইহি। আমাদের দাদার পরিবারটা ছিল, এর পূর্বপুরুষরাও তারা মদিনা থেকে এসেছিলেন, কিন্তু ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য তারা এদেশে এসে ইসলাম প্রচারের জন্যই তারা কাজ করেছেন। বাহাদুরপুরের সরকার বাড়িতে ওনারা একটা ব্রিটিশ আমলে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। ওই অঞ্চলে তখন মসজিদ ছিল না। আমাদের পূর্বপুরুষের নির্মিত ওই মসজিদ একটা অনুপম সৌন্দর্য মণ্ডিত ছিল, পাকা মসজিদ, খুব সুন্দর কারুকাজ করা। আমরাও ছোটবেলা দেখেছি। সেই মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন আমার দাদার পিতা, অর্থাৎ আমার আব্বার দাদা, আমরা বড় আব্বা বলতাম, হযরত সৈয়দ আব্দুর রফিক মোল্লা রহমাতুল্লাহ আলাইহি।
তিনি একজন অসাধারণ আধ্যাত্মিক সাধক ছিলেন। ইবাদত বন্দিগিতে মশগুল থাকাই ছিল তার সবচেয়ে বেশি শান্তিময় কাজ, যে জন্য সবসময় তিনি ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। তিনি নিজে এই মসজিদ প্রতিষ্ঠা করে তার তদারকি করতেন। তার পরিবারে বড় আব্বা মানে আমার দাদারা ছিলেন বিশাল পরিবার, তারাও ছিলেন 6 ভাই 4 বোন, অনেক বড় পরিবার। কিন্তু বড় আব্বার পরিবারে সবাই অবিভক্তভাবে একসাথে খাওয়া দাওয়া করতেন। বড় আব্বা প্রতিদিন ফজরের নামাজের সময় দেখতেন বাড়ির কেউ মসজিদের ফজরের নামাজের জামাতে অনুপস্থিত আছে কিনা। যদি কেউ অনুপস্থিত থাকতো তাহলে তিনি খুঁজে বের করতেন কে অনুপস্থিত, কেন, সে কি অসুস্থ না অন্য কোনো কারণ। এভাবে বাধ্যতামূলকভাবেই সেখানে সবাইকে মসজিদে নামাজের ওয়াক্তে হাজির থাকতে হতো। ফজরের নামাজের পর মসজিদে বসে 1 পারা কোরআন শরীফ পাঠ করা ছিল বাধ্যতামূলক। আমরা তো থাকতাম, আমাদের জন্ম শহরে, থাকতামও শহরে। আমরা যদি কখনো দাদার বাড়িতে বেড়াতে যেতাম, আমরা তো শিশু, লেখাপড়া শুরু করি নাই, তখনও বড় আব্বা আমাদেরকে বলতেন, বাবু তোমাদেরকেও মসজিদে যাইতে হবে, তোমাদেরকেও পড়তে হবে। তখন আমরাও যাইতাম মসজিদে গিয়ে, আমরা কায়দা পড়তাম। কায়দা পড়ার পর হুজুর আমাদেরকে বিভিন্ন সূরা, ওযুর নিয়ম, নামাজের নিয়ম এইগুলো শিখাত। যাই হোক, আমাদেরকেও কিন্তু মসজিদে গিয়ে ইবাদত বন্দেগীতে শামিল হতে হতো। এই পরিবারেই আমার আব্বা জন্মগ্রহণ করেছিলেন। আমার বড় আব্বার বয়স ছিল ওফাতের সময় 128 বছর বয়স। তিনি 128 বছর বয়সে ইন্তেকাল করেন। আমার আব্বা তার দাদার খুব আদরের নাতি ছিল। বড় আব্বা যেখানে যেতেন আমার দাদাকে, আমার আব্বাকে তিনি সেখানে নিয়ে যেতেন। খুব আদরের ছিল, যে কারণে আমার আব্বা পারিবারিকভাবেই ইসলামী শিক্ষা লাভ করেন। যে কারণে শৈশবে পারিবারিকভাবেই আমার আব্বা ইসলামী শিক্ষা লাভ করেন। তারপর ব্রাহ্মণবাড়িয়ার তালশহর হাই স্কুল থেকে তিনি মেট্রিক পাশ করেন। সেই আমার আব্বার জন্ম হয়েছিল 1935 সালে, সেই ব্রিটিশ ভারতে। তখন এই জেলার নাম ছিল ত্রিপুরা জেলা। পাকিস্তান আমলে 1960 সালে ত্রিপুরা জেলা পরিবর্তিত হয়ে কুমিল্লা জেলা হলো। 1985 সালে কুমিল্লা জেলা ভেঙে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিষ্ঠিত হয়। আমার আব্বা কিন্তু সেই ব্রিটিশ ভারতের ত্রিপুরা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে পারিবারিকভাবে ইসলামী শিক্ষা লাভের পর আব্বা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তালশহর হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। এরপর তখন ব্রাহ্মণবাড়িয়ায় ভালো কোনো কলেজ ছিল না। তখন নাম করা কলেজ ছিল কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ। যে কারণে আমার আব্বা আশুগঞ্জের নদী পার হলেই তো ভৈরব, কিশোরগঞ্জ জেলায়।
ভৈরব থেকে ট্রেনে যেতে হতো কিশোরগঞ্জ, যে কারণে কিশোরগঞ্জে যাতায়াতটা সুবিধা ছিল। আব্বা কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ভর্তি হলেন। তিনি সায়েন্স গ্রুপের ছাত্র ছিলেন। তিনি আইএসসি পাশ করেন, গুরুদয়াল কলেজ থেকে বিএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে কস্ট অ্যাকাউন্টিংয়ের উপর উচ্চতর কোর্স সম্পন্ন করেন। আমার আব্বার কর্মজীবন শুরু হয় খুলনার নিউজ প্রিন্ট পেপার মিলের ম্যানেজার হিসাবে। সেখানে কর্মরত থাকা অবস্থায় আমার জন্ম হয়েছিল। নিউজ প্রিন্ট মিলের বাংলোতে আমার জন্ম। সেখানে আব্বা আম্মা বসবাস করতেন। তারপর নিউজ প্রিন্ট পেপার মিলের চাকরি করার কয়েক বছর পর তিনি খুলনার স্টার জুট মিলে চাকরি নেন। সেখানে কাজ করার পর তিনি চাঁদপুরের ডাব্লিউ রহমান জুট মিলে এসে যোগদান করেন। ডাব্লিউ রহমান জুট মিলে 2 বছরখানেক কাজ করার পর উনি ঢাকার নবাব আশকারি জুট মিলে এসে যোগদান করেন। তিনি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, পদ পদবি গ্রহণ করেছেন এবং তার সততা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সর্বশেষে তিনি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীনের ডেমরার করিম জুট মিলের তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের দায়িত্ব পালন করেছেন এবং সৎ অফিসার হিসাবে, নির্লোভ অফিসার হিসাবে তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন। আপনারা জানেন ডেমরা এলাকায় করিম জুট মিল, সেখানে আন্দোলন সংগ্রাম তো সবসময় লেগে থাকে, কিন্তু সেখানকার শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা তারা আব্বাকে খুব সম্মান করতেন। ডেমরা এলাকার সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান সাহেব। হাবিবুর রহমান সাহেবে তিনি ডেমরার কয়েক দফা তিনি সংসদ সদস্য ছিলেন, মাতুয়াইল বাড়ি। হাবিবুর রহমান সাহেব একদিন আমার সাথে সাক্ষাৎ, কথা প্রসঙ্গে তিনি বলতেছিলেন করিম জুট মিলে আব্দুর রহমান সরকার সাহেব আমার খুব পরিচিত ছিল। আমি বললাম কিভাবে? আমরা তো আন্দোলন করতাম, শ্রমিক ইউনিয়ন করতাম, যার জন্য ওনার সাথে প্রায় আমাদের মিটিং হতো, সাক্ষাৎ হতো। তারপর তখন আমি বললাম আমি তো ওনারই ছেলে, ওনার বড় ছেলে। উনি অবাক হয়ে গেলেন, তাই নাকি? উনি খুব আবেগ আপ্লুত হলেন। আপনি আব্দুর রহমান সরকার সাহেবের ছেলে? আমাকে হ্যাঁ। তখন আমাদের পরিবারের খোঁজ খবর নিলেন। উনি তো খুব ভালো মানুষ ছিলেন, উনি সুফি লোক ছিলেন। তৎকালীন শ্রমিক নেতা ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের একজন শ্রমিক নেতা, নামটা আমার খেয়াল নেই। তিনি এরশাদ আমলে, তিনি তখন একমাত্র বিএনপির একজন উপজেলা চেয়ারম্যান, প্রথম নির্বাচনে একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওই ব্যক্তি কি মাস্টার যেন তার নাম, যাই হোক, উনি উপজেলা নির্বাচনে পাশ করার পর উপজেলা চেয়ারম্যান হিসেবে থাকাকালীন সময়ে একবার আমার সাথে তার সাক্ষাৎ। তিনি তখন আমার আব্বার পরিচয় পেয়ে খুব প্রশংসা করলেন। উনি তো খুব ভালো মানুষ ছিলেন, উনি সৎ লোক ছিলেন। স্যারকে আমরা এত সম্মান করতাম। আমাদের কোনো আন্দোলন সংগ্রামের সময় আমরা বলতাম, স্যার
আপনি বাড়িতে চলে যান, বাসায় চলে যান। আপনি থাকলে আমরা আমাদের দাবি আদায়ের জন্য বড় বড় স্যারদেরকে ধরতে পারবো না, আপনার সামনে আমরা বেয়াদবি করতে পারবো না, আপনি বাড়িতে যেয়ে ঘুমান, বিশ্রাম নেন। এভাবে তারা সম্মান করত। শুধু তাই নয়, আব্বা তখন তাদের কাছে একজন সুফি হিসাবে, সাধক ওলি আল্লাহ হিসেবেই পরিচিত ছিলেন। আসলে আব্বা শৈশব থেকেই সুফিবাদের প্রতি প্রবলভাবে আকৃষ্ট ছিলেন। আমার মনে আছে, আমরা তখন ছোট, আমি আমার আব্বার 6 ছেলে 4 মেয়ের মধ্যে সবার বড়। আব্বা কোথাও গেলে, বাজার করতে গেলে, কেনাকাটা করতে গেলে তখন আমাকে সাথে নিয়ে যেতেন। আমার মনে পড়ে পুরনো ঢাকায় যদি ঠাটারি বাজার, আমরা তখন কাঁঠাল বাগানে থাকতাম, হাতিরপুলের পাশে কাঁঠাল বাগান ফ্রি স্ট্রিটে থাকতাম। তো সাধারণত বন্ধের দিন আব্বা ঠাটারি বাজারে যেতেন, মানে কারণ বাজার থেকে স্কুটারে করে 50 পয়সা লাগতো ঠাটারি বাজার। বেবি ট্যাক্সি, তখন বলতো বেবি ট্যাক্সি, 50 মিটার ছিল 50 পয়সা। যাই হোক, ঠাটারি বাজার গেলে সেখানে কেনাকাটা করে আসতাম। ঠাটারি বাজার আশেপাশেও কিন্তু ওলি আল্লাহদের রওজা শরীফ আছে। এছাড়া কখনো কখনো বই পুস্তক কেনার জন্য আমরা সদরঘাট যেতাম, আব্বাই নিয়ে যেতেন। সদরঘাটে গেলে ওইখানেও অনেক ওলি আল্লাহর দরগা মাজার আছে। সদরঘাটের লালকুঠির এখানে পাক পাঞ্জাতনের মাজার আছে। তারপর এভাবে বিভিন্ন মাজারে আব্বা গেলে যদিও যেতেন কেনাকাটার জন্য, কিন্তু আমাকে নিয়ে যেতেন, চলো ওলি আল্লাহর দরগায় জিয়ারত করতে যাই। ওলি আল্লাহর মর্তবা কি, ওলি আল্লাহর দরগায় জিয়ারত করলে কি হয় সেগুলো বুঝাতেন। এবং আমরা আব্বার সাথে সাথে, আমি তখন আমার ছোট বোন ঝর্ণা, এর ছোট স্বপ্না, এর পরে ভাই জুয়েল, আমরা 4 জনও অনেক সময় যেতাম আব্বার সাথে। আমরা তখন 4 ভাই বোনই ছিলাম। যাই হোক, আব্বা আমাদের ওখানে নিয়ে যেতেন এবং আব্বার কাছ থেকেই কিন্তু আমরা ওলি আল্লাহদের শান, তরিকতের মর্তবা কি তা শিখেছি। বলতে গেলে আব্বাই আমাদেরকে সুফিবাদের হাতে খড়ি দিয়েছেন। তারপর 1969 সালের ঘটনা, তখন আইয়ুব বিরোধী আন্দোলন, গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তখন আব্বা নওয়াব আসকারী জোট মেলে কর্মরত। শাহবাগের শেরাটন হোটেলের সামনে, বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, এখানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির, ওইটা ছিল নবাব বাড়ির জায়গা। আমরা ছোটোবেলা সেখানে যেতাম। আব্বার অফিস ছিল ওইখানে নবাব বাড়িতে, অফিস ছিল, আব্বার কোয়ার্টারও ছিল ওই অফিসের সংলগ্ন নবাব বাড়িতেই ছিল। নওয়াব আসকারীতে ছিল পাকিস্তানি, যার জন্য যখন গণ অভ্যুত্থান শুরু হলো, ব্যাপক আন্দোলন সংগ্রাম শুরু হলো, তখন নবাব বাড়ি আন্দোলনের টার্গেটে পরিণত। তখন স্বাধীনতাকামী, মুক্তিকামী সংগ্রামী জনতা নবাব বাড়িতে হামলা করে আগুন জ্বালিয়ে তছনছ করে দেয়। আমার আব্বা ছিলেন অফিসে। যখন গণ্ডগোল শুরু হয়ে যায়, তখন আমার মনে আছে, আমি, আম্মা, ভাই বোনরা, আমরা সবাই নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ করে আব্বা ওই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে চলে গেলেন। সেদিন ছিল 25শে মার্চ 1969 সাল। আব্বা হঠাৎ করে বাড়িতে গেলেন, গিয়ে বললেন, এই ব্যাপার, ঢাকায় তো চরম আন্দোলন চলছে, সব জায়গায় জ্বালাও পোড়াও, অসহযোগ আন্দোলন, গণ অভ্যুত্থান শুরু হয়েছে।
আব্বা বলেন নবাব বাড়ির সব পুরে সারখার, সব শেষ। আব্বা শুধু অফিসিয়াল পরনের ড্রেস পরে তিনি বাড়িতে গেলেন। ওনার কোয়ার্টার থেকে কাপড় চোপড় ব্যাগ লাগেজ কিছুই নিতে পারেন নাই। তারপরও শুক্রিয়া যে জানে বেঁচে আসছে। যাওয়ার পর ওই দিনই 25শে মার্চেই আব্বা বললেন আজকে সন্ধ্যার সময় আইয়ুব খান ভাষণ দিবে সন্ধ্যা 7টায়। সবাই অপেক্ষমান আমার নানার বাড়িতে। আমার নানার বাড়ি হলো আশুগঞ্জের, আশুগঞ্জ স্টেশন থেকে দক্ষিণ দিকে 5 মাইল দূরে আড়াইশিদা ইউনিয়নের দগিরিসার গ্রাম। সেখানে আমরা ছিলাম। তখন 25শে মার্চে আইয়ুব খানের ভাষণ শোনার জন্য সবাই অপেক্ষমান। সন্ধ্যা 7টায় আইয়ুব খান ভাষণ দিল। ভাষণের এক পর্যায়ে সে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে পদত্যাগ করলো। আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলাম এবং সেনাপ্রধান ইয়াহিয়া খানকে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করলাম। এই দিনে ঐতিহাসিক দিনে ঘটনা। যাই হোক, আইয়ুব খানের পদত্যাগ হলো, ইয়াহিয়া খান নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলো এবং নির্বাচনের ঘোষণা দিল। আইয়ুব খান তো নির্বাচন দিবে না এই নিয়েই তো আন্দোলন। পরে ইয়াহিয়া খান নির্বাচনের ঘোষণা দিল। তখন আন্দোলনটা কিছুটা শিথিল হল। আব্বা ঢাকায় আসলেন, এসে নবাব বাড়িতে গেলেন কোয়ার্টারে। গিয়ে দেখেন সব পুরে সারখার, কোনো কিছু আর বাকি নাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমার আব্বা যেই কোয়ার্টারে থাকতেন, যেই রুমে থাকতেন, ওই রুমের কোনো ক্ষতি হয় নাই, আগুনও পড়ে নাই, লুটপাটও হয় নাই, কোনো কিছুই নষ্ট হয়নি। আব্বা অবাক হয়ে গেলেন। তার কোয়ার্টারের চৌকাঠ, দরজা, জানালা, মালামাল যেমনি তিনি রেখে গেছেন তেমনি ছিল। দরজা খোলা, জানলা খোলা, কিন্তু কেউ কিছু নেয় নাই, কোনো কিছু আগুনও পোড়ায় নাই। অথচ আব্বার এই কোয়ার্টারের পাশের ডানে বামে সব কিছু পুড়ে গেছে। পরবর্তীতে আমরা ঢাকায় এসে দেখলাম, আমরাও দেখলাম সব কোয়ার্টার পুড়ে গেছে, কিন্তু আব্বার কোয়ার্টারের চৌকাঠটা ছিল ব্লু রঙের, নীল রঙের, একদম নীল না, হালকা নীল, ম্যাজেন্ডা কালার, সরি ভুল হোক, সবুজ রং, উজ্জ্বল সবুজ রং ছিল। আমরা এসে দেখি সব পুড়ে গেছে, কিন্তু আব্বার সবুজ রঙের জানলা, দরজার চৌকাঠগুলো নষ্ট হয়নি। আসলে তিনি যে আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর বন্ধুর আসবাবপত্র আল্লাহকে রক্ষা করতে পারেন না। তো ওই ঘটনার মাধ্যমেই নওয়াব আশকারি জুট মিলের সবার সাথে পরিচিত হয়ে গেল যে সরকার সাহেব সাধারণ মানুষ না, তিনি আল্লাহওয়ালা লোক। এই জন্য নওয়াব আশকারি সাহেব ও আব্বাকে অনেক সৌম্য করতেন এবং খুব সম্মানের চোখে দেখতেন। একবার নওয়াব আশকারি সাহেবের মিলে সরকার 7 কোটি টাকা ট্যাক্স খাজনা ধার্য করল। তৎকালীন আমলে 7 কোটি টাকা খাজনা ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্স। আব্বা তো ছিলেন অ্যাকাউন্টসের, হিসাব বিভাগের কর্মকর্তা। আব্বা হিসাব নিকাশ করে বললেন নওয়াব সাহেবকে যে আসলে নিয়ম অনুযায়ী তো ট্যাক্স দেওয়ার কথা না, কেন ট্যাক্স দেব? কিন্তু ট্যাক্সের যে কনসালটেন্ট, লয়ার যারা আছে, তারা তো বুঝতেছে না, তারা বলতেছে না 7 কোটি টাকা দিতে হবে। তখন আব্বা নওয়াব সাহেবকে বলল, আপনি যদি বলেন আমি যাব ট্যাক্স ট্রাইব্যুনালে, আমি গিয়ে হিয়ারিং করব, আমি বুঝাবো যে আমরা ট্যাক্স দিতে বাধ্য নই, আমাদের উপর ট্যাক্স ধার্য হওয়ার মতো কোনো কিছু নাই। তো নওয়াব সাহেব যখন দেখলো যে সরকার সাহেব যখন বলছে ঠিক আছে, নওয়াব সাহেব সাথে করে আব্বাকে নিয়ে গেলেন ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে। তখন আমার আব্বা ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে হিয়ারিং করে বুঝিয়ে দিলেন
যে নওয়াব আশকেরি জুট মিলের কোনো ট্যাক্স দিতে হবে না, যা ধার্য করা হয়েছে এটা হিসেবে ভুল, এটা সঠিক নয়। তখন ট্রাইব্যুনাল মেনে নিলেন এবং ট্যাক্স মওকুফ করে দিলেন যে না, নওয়াব আশকেরি জুট মিলে কোনো ট্যাক্স দিতে হবে না। নওয়াব সাহেব খুশিতে আমার আব্বাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন সরকার সাহেব, তার তো উর্দুভাষী ছিল, আব্বাকে বললেন আপনি খুব ভালো মানুষ, সুফি মানুষ, আপনি কি চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। তখন আব্বা তো ছিলেন নির্লোভ, কোনো কিছু লোভ করতেন না, তার কোনো চাওয়া পাওয়া ছিল না, তিনি আল্লাহ ভরসা করেই চলতেন। তখন তিনি নওয়াব আশকেরি সাহেবকে বললেন আমার জন্য দোয়া করবেন, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। নওয়াব সাহেব অবাক হয়ে রইল, মানুষ নবাবদের কাছে কত সম্পদ চায়, বাড়ি চায়, জমি চায়, টাকা চায়, কত কিছু চায়, অত সরকার সাহেব কিছুই চাইল না। তিনি অবাক হয়ে গেলেন। উনি যদি চাই, তার মনে ইচ্ছা, উনি যদি 1 কোটি চাইতো, 7 কোটি থেকে 1 কোটি আমি ওনারে দিয়ে দিতাম। সেই 69 সালের 1 কোটি টাকা বর্তমানে কয়শো কোটি টাকা, হিসাব মিলে অনেক অনেক। কিন্তু আব্বা কিন্তু সেই লোভ করেন নাই। এই কারণে নওয়াব আশকেরি জুট মিলের সবাই আব্বাকে আলাদা সম্মানের চোখে দেখতেন। তারপর আব্বা তো ব্যক্তিগতভাবেই সাধক ছিলেন। আমরা দেখতাম ছোটবেলা আব্বা যা বলতো তাই হইতো। আব্বা যদি বলতে হয় তোমরা এটা করো না, করলে বিপদ হবে, যদি কেউ করতো সে বিপদে পড়তই। মানে আব্বা একবার না করলে এটা করতে গেলে বিপদ হইতো। এই জন্য কেউ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ কিছু করতে গেলে আব্বার অনুমতি চাইতো, আব্বাকে বলতে এটা করতে চাই। আব্বা যদি বলতেন যে ঠিক আছে করেন, তাহলে করতো। আর যদি না করতেন তখন বলতেন না, উনি না করছে, করলে বিপদ আছে, করা যাবে না। এতটাই তারা সম্মান করতেন। তারপর 1969 সালের আরেকটি ঘটনা। তখন চন্দ্রপাড়ার দরবার শরীফে কিছু ভক্ত কাঁঠাল বাগানে বসবাস করতেন। আমার আব্বার সাথে তাদের পরিচয় ছিল। পরিচয়ের সূত্রটা হলো, আব্বা তো কর্মকর্তা, সুতরাং সাধারণ মানুষের সাথে এতটা পরিচিত হওয়ার সুযোগ ছিল না। তারপরেও আমাদের যেখানে জামা কাপড় সেলাই করতো, টেইলারিং, কাঁঠালবাগান বাজারের সামনে, বাজারে উত্তর পাশে টেইলার মাস্টার ছিল হাসান খলিফা। তখন দর্জেরে খলিফা বলতো, তার নাম ছিল হাসান, তার বাড়ি ছিল বিক্রমপুর। তা আমরা জামা কাপড় হাসান খলিফার এখানে তৈরি করতাম, আব্বা আমাদের নিয়ে যেত। হাসান খলিফা সাহেব ছিল ইমাম হুজুরের, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর মুরিদ। বিভিন্ন সময়ে কথাবার্তায় আব্বা অলি আল্লাহ ভক্ত, উনি বুঝতে পারছিলেন। তখন হাসান খলিফা সাহেব একদিন আব্বাকে বললেন, দেখেন আপনি তো অলি আল্লাহ ভক্ত, আমাদের পীর চন্দ্রপাড়া দরবার শরীফের কামেল মোকামেল অলি আল্লাহ একজন আছেন, সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ, উনি আমাদের এখানে আসতেছেন। কাঁঠালবাগান বাজারে পূর্ব পাশে বালুর মাঠ ছিল একটা, ওই বালুর মাঠে মাহফিল হবে। তখন আব্বাকে দাওয়াত দিলেন, আপনি আসবেন। হাসান খলিফা ভাবলো উনি একজন বড় কর্মকর্তা, যদি আমাদের তরিকে আসে তাহলে তো ভালোই হয়। যাই হোক, অনেক বুঝাইলেন। আব্বা বলেন ঠিক আছে আমি আসব। আমার মনে আছে আব্বা অফিসে যাওয়ার আগেই আমার আম্মাকে বললেন যে সাইদুর, ঝর্ণা, স্বপ্না, জুয়েল, ওদেরকে তুমি রেডি করে রাখো, আমি অফিস থেকে এসে সন্ধ্যায় একটা মাহফিলে যাব। আমাদের বাসার পাশেই বালুর মাঠে মাহফিল হবে, একজন অলি আল্লাহ আসবে, আমরা অলি আল্লাহর মাহফিলে যাব। তা আব্বা অফিস থেকে বাসায় ফিরে সন্ধ্যার পর আমাদেরকে নিয়ে গেলেন ওই মাহফিল। তখন ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন পীরানে পীর দস্তগীর সুলতান মাশায়েখ
সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকের ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি। বিশেষ অতিথি ছিলেন তৎকালীন ঢাকা শহর কুতুব হাফেজ আহমদ সাহেব। উনি ঢাকা শহর কুতুব ছিলেন। তার বয়স ছিল তখন 130 বছর, 130 বছর, লম্বা চিপচিপে গড়নের। আমার মনে আছে আমি ওনাকে দেখেছি, কয়েকবারই দেখেছি। যাই হোক, আব্বা আমাদের নিয়ে গেলেন, আরও আলেম ওলামারা ছিলেন, তারাও বক্তব্য রাখলেন। সর্বশেষে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বক্তব্য শুরু করলেন। ইমাম হুজুর বললেন, অনেকেই তো অনেক বয়ান করেছে, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু তাসমিয়া শরীফের উপর একটু আলোচনা করব। তাসমিয়া মানে বিসমিল্লাহ। উনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার ফজিলত সম্বন্ধে আমি একটু আলোচনা করব। ইমাম হুজুর শুরু করলেন তাসমিয়ার বয়ান, বিসমিল্লাহর বয়ান শুরু করলেন। বিসমিল্লাতে অবস্থা এমন, উপস্থিত যারা ছিলেন জজবা হয়ে সবাই দেওয়ানা হয়ে গেল। এমন অবস্থা, মানুষ চিৎকার কান্নাকাটি লাফালাফিতে পুরো প্যান্ডেল জুড়ে একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হলো। আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার ছোট ভাই বোনগুলা তো ক্লাস 1-এ, এরপরে ওরা তো পড়েই না, সবাই তো শিশু, 3, 4, 5 বছরের বয়স, আমারও 7-8 বছর বয়স, যাই হোক 7 বছর বয়স। তখন এত হইচই দেখে আমরা ভয় পেয়ে গেলাম। ভয় পাইলেন, কী ব্যাপার? তখন আমার ছোট বোন স্বপ্না, ঝর্ণা, ওরা কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করার পর আব্বা করলেন কি, আমাদেরকে নিয়ে, পাশেই তো বাসা, আমাদেরকে তাড়াতাড়ি বাসায় রাইখা আব্বা আবার মাহফিলে গেলেন। ইমাম হুজুর বেশিক্ষণ আর বয়ান করতে পারলেন না, কারণ মানুষের এমনই জজবা হলো, ফায়েজের বন্যা বয়ে গেল, সবাই বেকার। আর ইমাম হুজুর বক্তব্য সংক্ষিপ্ত করে মোনাজাত করলেন। আমার আব্বা মোনাজাতের পর, ইমাম হুজুর কিন্তু মনে মনে মোনাজাত করতেন, উচ্চ স্বরে মনে মনে, যে আল্লাহুম্মা আমিন এই বলে শুরু, কতক্ষণ পরে আবার আল্লাহুম্মা আমিন, তারপর কতক্ষণ পরে আবার আল্লাহুম্মা আমিন, এইভাবে বলা মোনাজাত শেষ করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কিছু বলতেন না, কিন্তু তারপরেও মোনাজাতের সময় মানুষের গড়াগড়ি কান্নাকাটিতে কন্ট্রোল করা যাচ্ছিল না। আব্বা বললেন যে কি ব্যাপার, এরকম হয় কেন, মানুষ এতটা পাগল হয় কেন, কি ঘটনা কি? আব্বার কাছে আশ্চর্য লাগছে। উনি অনেকেই তরিকা নিল, কিন্তু উনি তরিকা নিলেন না। চিন্তা করলেন, আরে তরিকা নিলে যদি পাগল হয়ে যায় কেমন হবে। আব্বা তরিকা নিলেন না, উনি বাসায় চলে আসলেন। আসার পর বললেন যে কি যে আল্লাহ জানে, মানুষ সব পাগল হয়ে গেছে, কেউ সুস্থ ছিল না। তখন আব্বা ফজরের আজানের সময়, আবার ইমাম হুজুর কাঁঠাল বাগানে ছিলেন 2 দিন, ফজরের নামাজের সময় আব্বা আবার ইমাম হুজুরের কাছে গেলেন। আব্বা আমারে বললেন যে আমি যাই ওখানে নামাজ পড়ে আসি, ওই হুজুরের সাথে নামাজ পড়ে আসি। ফজরের নামাজের সময় গেলেন, ইমাম হুজুরের সাথে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর তখন আব্বা বয়ান শুনলেন, কথা ভালো লাগে, মনে শান্তি লাগে, কিন্তু জজবা দেখে ভয় লাগে যে তরিকা নিলে আমি যদি পাগল হয়ে যাই। উনি অফিসে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় থাকা সম্ভব থাকলেন, তারপর তিনি বাসায় চলে আসলেন। অফিস শেষ করে আবার বিকালে একটু তাড়াতাড়ি এসে তিনি চলে গেলেন ইমাম হুজুরের এখানে, আসর নামাজ পড়লেন, ইমাম হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পর্যন্ত ছিলেন। থাকার পর তার ভালো লাগে, শান্তি লাগে, কিন্তু জজবা দেখে আবার ভয় লাগে যে তরিকা নিলে যে আমি পাগল হয়ে যাই। এভাবে 2 দিন পার হলো। হাসান খলিফা সাহেব তো বারবার আব্বাকে ফুসলাইতেছে, আপনি তরিকা নেন, তরিকা নেন। আব্বা বলেন রাখেন, চিন্তা করে নেই। তখন 2-3 দিন, শেষ দিন হাসান খলিফা সাহেব তো আব্বাকে তরিকা দেওয়াইতে পারতেছে না। তখন অবশেষে বললেন, সরকার সাহেব, বাবাজান কিন্তু আজকে চলে যাবে, আপনি যদি
তরিকা নিতে চান এখনই নিতে হবে, তা না হলে কিন্তু আপনি তরিকা নিতে পারবেন না। তখন আব্বা চিন্তা করলো যে আসলে উনি যে একজন আল্লাহর ওলি, উনি যে অসীম রুহানি ক্ষমতা শক্তির অধিকারী, এতে কোনো সন্দেহ নেই। যখন আব্বা বলেন ঠিক আছে আল্লাহ ভরসা, আমি তরিকার সবক নেই, দেখা যাক কি হয়। তখন আব্বা তরিকার সবক নিলেন। নেওয়ার পর আব্বারও জজবা ছিল, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে, আনকন্ট্রোলে বাইরে ছিল না, আব্বারও জজবা ছিল। যাই হোক, এভাবেই 69 সাল, 70 সাল, 71 সাল, সেই স্বাধীনতা যুদ্ধের সময়, সেই অবস্থায় আমরা কিন্তু তখন ইমাম হুজুরের ভক্ত। আব্বা ভক্ত মানে কি, আমরা সবাই, আমরা ছোট হইলেই কি, আব্বা তো সারাদিন তার মোর্শেদের প্রশংসা করতেন, গুণকীর্তন করতেন। তখন হাতির পোলে একটা খানকা শরীফ ছিল, হাতির পোলে, ওই খানকা শরীফে আব্বা মাঝে মাঝে যাইতেন। ওইখানে পুরনো জাকেরদের কাছে ইমাম হুজুরের কথাবার্তা শুনতেন। এভাবেই কিন্তু আব্বার কাছ থেকেই আমরা তরিকতের শিক্ষা, গুরুত্ব, কালবি জিকির কি, মানুষের অন্তর চক্ষু খুলে মানুষ আল্লাহ রাসূলের দিদার পেতে পারে, এই সব মানুষের আত্মার স্রোত আছে, এই কথা কিন্তু আব্বার কাছ থেকে আমরা শিখেছি। এভাবেই কিন্তু আব্বার সাথে সাথে আব্বার জজবা ছিল। বাসার মধ্যে মিলাদ পড়তেন, আব্বা মিলাদ পড়লে আব্বা হঠাৎ করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নবীজি আসছে, নবীজি আসছে। আমরা তো ভয় পেয়ে যেতাম, নবীজি আসছে, এখন আমরা ভয়ে থর থর দাঁড়ায় পড়তাম, নবীজি আসছে। যাই হোক, মিলাদ শেষ, আব্বা বসতেন, আমরাও বসতাম। এভাবেই কিন্তু তরিকতের শিক্ষাটা হাতে করি আব্বার কাছ থেকে। এরপর আমরা ইমাম হুজুরের ভক্ত হিসেবে 71 সাল কাটালাম। আব্বা আল্লাহর রহমতে সর্বাবস্থায় আল্লাহ কিন্তু আব্বাকে সেভ করেছেন। অনেকবার সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে আব্বা রক্ষা পেয়েছেন। এভাবেই কিন্তু ইমাম হুজুরের বরকতে আল্লাহ ওনাকে বিভিন্ন বিপদ আপদে রক্ষা করেছেন। আব্বা ছিলেন ইমাম হুজুরের একনিষ্ঠ ভক্ত। উনি এতটাই ভালোবাসতেন, আমার ছোট বোন ঝর্ণা তখন বড়, মানে ঝর্ণার বিভিন্ন জায়গাতে বিয়ের প্রস্তাব আসতেছে। তখন আব্বা বললেন, বিভিন্ন প্রস্তাব আসলে সাধারণত পিতা মাতা ছেলে পক্ষের বাড়িঘর দেখে, ছেলে কেমন কী আসে বিষয় দেখেন, কিন্তু আব্বার কাছে কোনো প্রস্তাব আসলে বলে ঠিক আছে নাম ঠিকানা লিখে দেন। নাম ঠিক লিখে দিলে তখন উনি চন্দ্রপাড়া ইমাম হুজুরের কাছে পাঠাই দিতেন। পাঠাই দেওয়ার পর ইমাম হুজুর, আমার আব্বা বলতেন, আমার মুর্শেদ যদি অন্ধের কাছে মেয়ে বিয়ে দিতে বলে আমি অন্ধের কাছে দিব, আমার মুর্শেদ যা বলে আমি তাই করব। তখন ইমাম হুজুরের কাছে 2-4টা প্রস্তাবের ঠিকানা পাঠালেন। ইমাম হুজুর যেটা সিলেক্ট করে দিলেন যে যশোরে ওইটা বিয়ে দেন। তখন আমার বোন ঝর্ণাকে যশোরে বিয়ে দেওয়া। আমরা কিন্তু দেখি নাই, জাহিরিভাবে কিছু খোঁজও নেই নাই, আমরা তো তখন ছোটই। যাই হোক, খোঁজ নেওয়ার মতো কোনো ইয়ে ছিল না। সেখানে তখন গেলাম। পরবর্তীতে বিয়ের পর আমার বোনকে প্লেনে করে ঢাকা থেকে যশোর বিমানে করে তাদের বাড়িতে গেল। আমিও গেলাম। গিয়ে দেখি তারা বিশাল ধনী, যশোর শহরে বেশপাড়ায় তাদের বিশাল বাড়ি, বাড়িটা একটা বাগানের মতো, পার্কের মতো বিশাল বাড়ি, ব্যবসা। আশ্চর্য, আমরা কিন্তু জাহেরিভাবে দেখি নাই। ইমাম হুজুর সিলেক্ট করে দিলেন। তো যাই হোক, এইভাবে আমি বললাম এই ঘটনাটা যে আব্বা মোর্শেদের প্রতি কতটা বিশ্বাসী ছিলেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের পরীক্ষা আসলেই আব্বা বলতো, যাও বাবাজানের কাছ থেকে হুকুম নিয়ে আসো, বাবাজানের সাথে মানে ইমাম হুজুরের কাছে যা দেখা করে আসো। আমরা ছুটে যেতাম, ইমাম হুজুরের কাছে বলে আসতাম। এভাবেই কিন্তু আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত ইমাম হুজুর জীবিত ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, তখনও ইমাম হুজুর জীবিত ছিলেন। যাই হোক, আব্বা সবসময় তার মুর্শিদের কাছে যাওয়ার জন্য, আমরাও তখন ইমাম হুজুরের তরিকা অন্তর্ভুক্ত, আমরাও তরিকা কাজ করছি, সক্রিয়ভাবেই কাজ করেছি। তো যাই হোক, আব্বা কিন্তু খুব সাধনা করতেন।
আরাধনা করতেন। যদিও তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু অফিসের কাজ অফিস পরে বাসায় এসে উনি জরুরি প্রয়োজন ছাড়া সারাক্ষণ ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এই বাড়িতে আমরা থাকি সেই 50-51 বছর আগে থেকে। এই মহল্লাবাসী তখন এত হইচই ছিল না, এত লোকজনও ছিল না। তখন রহমতের সময় শেষ সাথে তাহাজ্জুদের সময় আব্বা ঘুম থেকে উঠে যখন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকতেন, পুরো মহল্লাবাসীও সেই নীরব নিশুতি রাতে সেই ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিমে ডাকে সম্মোহিত হয়ে তারা মুগ্ধ হয়ে থাকতেন। তারা বুঝতেন যে এখানে আল্লাহর একজন প্রিয় বান্দা আছে। আমাদের মহল্লার ওই কোনার বাড়ি, ফিজিওথেরাপির বাড়িটা, সেন্টু মিন্টুদের বাড়ি। মিন্টুর আম্মা একদিন স্বপ্নে দেখে তার কঠিন রোগ হয়েছিল। স্বপ্নে দেখে একজন বলতেছেন আমার আব্বার কথা, যে ওনার কাছে যান, উনি যদি পানি পড়া দেয় আপনার এই রোগ নিরাময় হবে, তা নাহলে রোগ নিরাময় হবে না। এই স্বপ্ন দেখার পর তো উনি আসলেন। আসার পর আব্বাকে বললেন একটু পানি পড়া দেন। আম্মার কাছে এসে বললেন, তো আম্মা তো আব্বারে বললেন যে এই ব্যাপার উনি স্বপ্ন দেখছে, কিন্তু আব্বা পরে যাই হোক দিতে চায় না। পরে অনুরোধের পর পানি পড়া দিলেন। দেওয়ার পর আল্লাহর কি শান, তার রোগ ভালো হয়ে যায়। তখন সেন্টু মিন্টুর আম্মা আমার আম্মাকে ধর্মের বোন ডাকলেন, যে আপনি আমার ধর্মের বোন। ওই হিসাবে বোনের মতোই উনি সবসময়, আমরাও খালার মতোই ওনাকে সম্মান করতাম, উনি আমাদের আদর করতেন। এইভাবেই পারিবারিকভাবে আমরা সম্পর্কিত হলাম। এইভাবে আমার আব্বা যে কাজে যেত, আল্লাহর রহমতে যে কাজে যেত সফল হয়ে আসতো। আমরা জীবনে দেখছি আব্বা কোথাও যেতে চাইতো না, কিন্তু যত কঠিন কাজই হোক আব্বা গেলে সলভ হয়ে যেত। আমার আব্বার খুব ইচ্ছা ছিল। আমার আব্বা কিন্তু আমার দাদার পরিবার পূর্ববর্তী আমাদের, যদিও তারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, কিন্তু বাংলাদেশে আসার পর তারা ইসলাম ধরে রেখেছে, কিন্তু তরিকতটা ছেড়ে দিয়েছে। শরীয়তের উপর তারা কঠোর পাবন ছিল, কিন্তু তরিকতে বিভিন্ন পীর মাশাইখদের উল্টাপাল্টা কার্যকলাপে তারা বীতশ্রদ্ধ ছিলেন, তারা পছন্দ করতেন, যার জন্য সবাই পীর বিরোধী ছিলেন। কিন্তু আমার আব্বাই একমাত্র তিনি তরিকা গ্রহণ করেছেন, আমল করতেন। আমল করলে আব্বা তো ঢাকায় থাকতেন, বাড়িতে যেতেন না। এই জন্য আব্বা ভাবতেন কে কি মনে করে, আব্বা কিছু বলতেন না, তিনি তরিকা আমলই করে যেতেন। এভাবে চলতে লাগলো। তো আমার আব্বার ওনারা 6 ভাই 2 বোন। আমার আব্বা ছিলেন সবার বড়। যাই হোক, উনি প্রথম চিন্তা করলেন তার ছোট ভাই, উনি মৌলানা মানুষ, উনি রিলিজিয়াস টিচার হিসাবে সেনাবাহিনীতে চাকরি করতেন। উনি প্রতি রবিবার দিন আমাদের কাঁঠালবাগানের বাসায় বেড়াইতে আসতেন। উনি জয়দেবপুর ক্যান্টনমেন্টে ছিলেন। যাই হোক, আমার আব্বা তার ভাইকে চিন্তা করলেন এই ভাইটার তরিকা বোঝানোর চেষ্টা করি। আমার আব্বা চেষ্টা করলেন বুঝাইতে। আব্বা তো সবার বড় ভাই, আব্বাকে তো আর না করতে পারে না। তখন জি ভাই সাহেব দেখি চিন্তা করি কি করা যায়। তো আব্বা বুঝতে পারলেন সে তো কৌশলে তরিকা থেকে দূরে থাকতেছে। একদিন আমার আব্বার যাকে পীর ভাই, তখন পীর ভাই বলতো, ওই হাসান খলিফা আব্বা চিন্তা করলেন হাসান খলিফা সাহেবরে নিয়ে আসি, দেখি আমার ভাইটারে বুঝায় তরিকা আনা যায় কিনা। যখন উনি রোববারে হাসান খলিফা সাহেবরে বলছে যে রোববারে সে আসবে, আপনি আইসেন। তখন হাসান খলিফা সাহেব, আমার আব্বার ভাই আসছে আমাদের বাসায়। হাসান খলিফা সাহেবরে আব্বা খবর দিচ্ছে উনি আসছেন। তো হাসান খলিফা সাহেবরে পরিচয় করে, এটা আমার ভাই, সেনাবাহিনীতে চাকরি করে, রিলিজিয়াস টিচার, আপনি একটু তরিকাটা বুঝান। এই বলে আব্বা ভিতরে আসলেন একটু নাস্তা প্রস্তুত করার জন্য মেহমানের জন্য। এর মধ্যে হাসান খলিফা সাহেব তরিকাতের বিষয়ে
যখন আলোচনা শুরু করলেন, তখন আমার ভাই মৌলানা সাহেব তো ক্ষিপ্ত হয়ে গেল, এমন ক্ষিপ্ত, মার মুখী। কী ব্যাপার? আব্বা দৌড়ে আসলেন, কী হয়েছে? আসলে হুজুরি দিল ছাড়া তো নামাজ হয় না। লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল, একাগ্র চিত্ত ব্যতীত নামাজ হয় না। তো কালবে জিকিরে না হলে তো একাগ্র চিত্ত হয় না। সুতরাং এই নামাজ মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, হাফেজ হোক, কারি হোক, হুজুরি দিল ছাড়া তো নামাজ হয় না। হাসান খলিফা সাহেব আয়সা বললেন, মৌলানা সাহেব আপনি যে নামাজ পড়েন নামাজ হয়নি। এই কথা বলা মাত্রই আর্মির রিলিজিয়াস টিচার, এমনি তো আর্মির গরম, আবার মৌলানা মানুষ, অনেক ক্ষিপ্ত হলে, কি নামাজ আপনার কাছ থেকে শিখতেইব? অনেক খেপে গেছে। তখন তো অবস্থা খারাপ, মানে পরিস্থিতি ঘোলাটে। আব্বা তার দিলেন, কারণ আব্বার জাকের ভাই তো, পীর ভাই, ওনার অসম্মানিত আব্বার লজ্জার ব্যাপার। আব্বা তার কী হয়েছে? তখন আমার আব্বার ভাই বললো, ভাই সাহেব দেখেন, হ্যাঁ আমারে কয় আমার নামাজ হয়নি, হ্যার কাছ থেকে আমার শিখতেইব। তখন আব্বা তাড়াতাড়ি বলাই, তুমি এক কাজ করো, তার বাইরে সরানো যায়, শোনো তুমি যাও, তুমি মগবাজারে যাও, মগবাজার মজিবর থাকে, আমার আবার আরেক ভাই মজিবুর রহমান, সে মগবাজারে থাকতো। কারণ মজিবর অনেক দিন ধরে আসে না, তুমি যাও মজিবরে নিয়ে যাও, মজিবরের কাছে যাও, ওরে খবর দিয়ে নিয়ে আসো। তখন আব্বা বলার পর আমার আব্বার ভাই বাইর হলো, আমাকেও সাথে নিয়ে গেলো, যে সাইদুর চলো, তুমি আমার সাথে চলো। আমি সাথে গেলাম। তো আমারে আবার যাওয়ার সময় উনি বলতেছে, তোমার আব্বারে বলে আসো আমরা আয়সা যেন এই লোকরে আর বাড়িতে না, যদি দেখি পিড়া ঠ্যাং ভেঙে দেব, মানে এমন অবস্থা। তা যাই হোক, আমরা গেলাম মগবাজার থেকে ঘুরে টুরে আসলাম। আসার পর উনি তো আব্বা ওনারে বুঝাই টুঝে চাটা খাওয়া বিদায় করে দিচ্ছে। এই হলো পরিস্থিতি। তখন আমার আব্বা চিন্তা করলো যে আরে এটার তো তরিকা তো মুশকিল, হ্যাঁ তো পীরই মানে না, তরিকাই মানে না। তা যাই হোক, আমার আব্বার ইচ্ছা ছিল যে এটারে তরিকা দেওয়াইতে পারলে মনে হয় ভালো করতো। যাই হোক, কেমনে পরে একদিন উনি আইসা আব্বারে বলতেছে, আব্বা তখন মানত করলেন ইমাম হুজুর দরবারে, আল্লাহ আমার এই ভাইটারে তুমি তরিকায় কবুল করো, আমি মানত দিব। মানত করার পর একদিন উনি আইসা বলতেছে, ভাই সাহেব, আব্বারে ভাই সাহেব ডাকতো, ভাই সাহেব মানে গ্রামের ভাষায়, ভাই সাহেব আমার ভিতরটা না খুব খালি খালি মনে হয়, আমার মনে হয় কোনো একজন অলিয়ার কাছে মরিদ হইলে ভালো হইতো। তা আমার আব্বা বললো, তাহলে তো ভালোই, আমার পীরের কাছে মরিদ হও। কয় কোথায়? কয় ফরিদপুর চন্দ্রপাড়া। এত দূর? কয় না, এখানে হাতির পোলে খানকা আছে, চলো আমার সাথে চলো। সাথে আব্বা দেখলেন যে মনটা একটু নরম হয়েছে, তাড়াতাড়ি নিয়ে চলো, আজ তুমি আমার সাথে চলো। রিক্সা করে চলে গেল হাতির পোলে ওখানে সিরাজ ভাই করে একজন, উনি আবার সবক দিত। তো সিরাজুল ইসলাম ওনার কাছে যাওয়ার পর উনি সবক দিয়ে দিলেন। সবক দেওয়ার পর ওইখানে তো জজবাজারের লোক ছিল, জজবাজারের লোক দেখা তখন আমার আব্বা তার ভাই ওনারা তো উপস্থিত, তারা চমকে উঠলো, এরকম জজবা কেন? যাই হোক, আব্বা ওজিফার বইটই নিয়ে তার বাইরে দিয়ে দিল। এক সপ্তাহ পর উনি আবার আসছে পরে আব্বা জিজ্ঞেস করলো, কি তুমি কি বই ওজিফার বইটা দেখছিলা? হ্যাঁ দেখছি। পড়ছিলা? এত লম্বা মোনাজাত, এত বড় মোনাজাত করে কেমনি? আব্বা বলেন, আরে করতে করতে ঠিক শিখে ফেলবা। মানে সে এত বড় লম্বা মোনাজাত দেখে আর পরেই নেই, কেন এত বড় লম্বা মোনাজাত। তা আব্বা বলে, না তুমি এটা পড়লে দেখবো তোমার ভালো লাগবে, আর মোরাকাবাটা কইরো। যাই হোক, উনি মাওলানা মানুষ, আর্মি রিলিজিয়াস টিচার, উনি ওনার মতোই আছে। পরের সপ্তাহে আসছে পরে আব্বা বললো, এই চন্দ্রপাড়া ওরস হবে, চলো আমরা এবার চন্দ্রপাড়া যাব। তারপরে চন্দ্রপাড়া যা দুই ভাই নিয়ত করলো যে আমরা চন্দ্রপাড়া যাব। এর মধ্যে আমার আব্বার ভাইয়ের বন্ধুরা বলল যে হুজুর আপনার একটা বিয়ে শাদী করা দরকার, আমরা পাত্রী দেখতেছি। তখন তারা পাত্রী দেখলো বাড্ডার এক মৌলানা সাহেবের মেয়ে, সেও হাফেজে কোরআন। ওই মেয়ের সাথে তার বিয়ের আলাপ আলোচনা করতেছিল। তো আমার আম্মার কাছে উনি আইসা বলে যে ভাবি আমার কলিগরা তো এরকম বলতেছে, এখন কী করি? ভাই সাহেবরা আপনি একটু বললেন, জিজ্ঞেস করেন। আম্মা যখন
আব্বাকে বললেন। আব্বা চিন্তা করলেন, মওলানার মেয়ে বিয়ে করলে তো তরিকা আর দাঁড় ধারবে না, হ্যাঁ, আরও ক্ষতি হবে। আব্বা মনে মনে চিন্তা, ইস, আমার মোর্শেদের পরিবারের সাথে যদি, আত্মীয় স্বজনের সাথেও যদি একটা সম্বন্ধ হইতো, তাহলে তরিকার দিকে সে একটু আগাইতো। তখন যাই হোক, আব্বা মনে মনে আরজি রাখলো যে আমার মোর্শেদের পরিবারের সাথে যেন একটা সম্পর্ক হয়। গেল দুই ভাই ওরসে যাওয়ার পর আব্বা ইমাম শাহ চন্দ্রবাড়ি রহমতুল্লাহ শ্বশুরের কাছে বললেন যে, দেখেন, আমার এই ভাইটার আমি বিয়ে করাতে চাই, পাত্রী খুঁজতেছি, আপনাদের কোনো যদি পাত্রী থাকে আমাকে যদি বলেন তাহলে একটু ভালো হতো। তখন আপনার ভাই কী করে না করে সব কিছু বলল। পরে আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওরস শেষ করে আব্বা তো ঢাকায় চলে আসলেন। আসার পর ইমাম হুজুর একটা চিঠি আসছে। চিঠি তখন সিস্টেম ছিল কি, চন্দ্রপাড়ার লঞ্চ আসতো প্রতিদিন, লঞ্চে সন্ধ্যা রাত্রে রওনা দিত, ভোরে এসে বসত, আবার পরদিন সন্ধ্যায় রওনা দিত, চন্দ্রপাড়া যেত ভোরে যান। তো সকালে আসলে ওই খানকা, হাতিরপুল খানকায় চিঠি নিয়ে আসতো। ওই চিঠিটা আবার একজন আমার আব্বার কাছে আয়না দিলেন। চিঠি খুলে দেয় যে ইমাম হুজুরের চিঠি। ইমাম হুজুর আব্বার কাছে লিখছে যে, আপনার ভাইয়ের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আপনি যদি রাজি থাকেন আমার সাথে অতি সত্বর যোগাযোগ করেন। আব্বা তো পীরের মেয়ের সাথে বিয়ে হবে আমার ভাইয়ের, খুশিতে আত্মহারা। উনি তাড়াতাড়ি, আব্বা দাদা তো গ্রামে বাহাদুরপুরে থাকতেন, আশুগঞ্জে, তাড়াতাড়ি দাদারে খবর দিলেন, আপনি আসেন। দাদা চলে আসলেন ঢাকায়। আসার পর আব্বা বললেন, দাদা আবার আমার আব্বাকে খুব নির্ভর করত। আব্বা উচ্চ শিক্ষিত ছিলেন, দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, সারা জীবন দাদার সহযোগী হিসেবে ছিলেন। দাদার পরিবারের সব কাজে উনি সহযোগিতা করতেন, যে কারণে আব্বার প্রতি ওনার আস্থা ছিল অনেক বেশি। আব্বা বললেন, এই ব্যাপার, আমার পীরের মেয়ের সাথে বিয়ের একটা প্রস্তাব আসছে, তা আমি এই ব্যাপারে আপনি কি বলেন? দাদা বলে, কোন জায়গায়? ফরিদপুর এত দূর, পোলা বিয়া করামো ফরিদপুর কেন? আমাদের দেশে কত মেয়ে আছে। আব্বা বললেন যে, দেখেন, আমাদের দেশে তো অলি আল্লাহ নাই, ফরিদপুরে উনি অনেক বড় কামেল মোকামেল অলি আল্লাহ, ওনার মেয়েরে বিয়ে করলে আমাদের বরকত হবে। তখন আব্বার কথাবার্তায় দাদার অমত করতে পারলেন না। গেলেন দুজনে মিলে চন্দ্রপাড়া। যাওয়ার পর সেখানে ইমাম হুজুরের সাথে কথাবার্তা হলো, অনেক কথাবার্তা। এখন দাদা তো বললেন, ইমাম হুজুরের সাথে কথাবার্তা শুনে ইমাম হুজুর বলেন, দেখেন, আমার তো ছেলে নাই, উপযুক্ত ছেলে নাই, আপনার ছেলেটার আমার দিয়ে দেন। দাদার এই কথা বলার পর দাদা কয়, কি পোলা বিয়ে করামো, বউ আমার বাড়িতে নিয়ে যাবো, পোলার আমি দিব কেন? দাদা এতে রাজি না, কিছু বলে নাই। পরে আড়ালে আব্বারকে বলে, দেখো, উনি তো আমার পোলা চাইতেছে, এখন পোলা বিয়ে করে বউ আমার বাসায় নিব, এখন সে আমার পোলা নিয়ে যাব, আমার পোলারও তো আমি দেব। তখন আব্বা বুঝাইল, দেখেন, আল্লাহর ওলি যদি আপনার ছেলেরে কবুল করে, আমরা তো 6 ভাই, 5 জনরে আপনি দুনিয়াদারের জন্য রাখেন, একটারে দেওয়া দেন আল্লাহর নামে। দাদারে বুঝাইল। তখন দাদা বুঝলো, হয়তো তোমার মারে বুঝামো কেমনে আমি, তোমার মার হুকুম ছাড়া তো তার ছেলের আমি দিতে পারি না। দাদা আবার এই পেজ ধরল। তখন আব্বা বলল, মারে আমি বুঝাবো, আপনি রাজি হন, বিয়েটা হয়ে যাক, মারে যা বুঝান লাগে আমি বুঝাবো। তখন দাদা কাছে, ঠিক আছে, বড় ছেলে তো ঠিক আছে। তখন সেখানে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এই নতুন জীবন শুরু হলো। এরপর আমাদের দাদা তরিকা নিলেন। দাদার ছেলে, আমার আব্বার অন্যান্য ভাইরা, তারা কিন্তু তরিকা পছন্দ করতো না। তারাও আস্তে আস্তে চন্দ্রপাড়া বিয়ে করানোর পর অন্যান্য কোনো ভাই তারা বিরোধিতা শুরু করলো। হ্যাঁ, কেন বিয়ে করাইলো, দেশে এত বউ থাকতে ওখানে কেন করালো, এটা উল্টাপাল্টা কথা। তারা তো পীর বিরোধী কনসেপ্ট তাদের, তারা উল্টাপাল্টা কথা বললো। পরে যাই হোক, আব্বা বুঝলেন, আব্বা তো বড় ভাই, আব্বার সামনে আবার কেউ কথা বলে না, আব্বারা সবাই মান্য করে। তো যাই হোক, পরবর্তীতে এইভাবেই বিয়ে শাদী হলো। আব্বাকে ইমাম হুজুর অনেক আদর করতেন।
ইমাম হুজুর চন্দ্রপাড়ায় গেলে কখনো ইমাম হুজুর দয়া করে আব্বাকে একদম কাছে বসায়, যে আর সরকার সাহেব আপনি বসেন। উনি মোড়ায় বসে থাকতো, আব্বা খাইতে বসতেন। তখন ইমাম হুজুর বসা খাইতো। তো আব্বা বলতেন আমার পীরের সামনে আমি বসে খাবো, আমার বেয়াদবি হয়। কে বাবা আপনি যান, আমি বিশ্রাম। না, আমি থাকি, আপনি খান। আব্বাকে এতটাই আদর করতেন। যাই হোক, আমার আব্বার ভাইয়ের যখন প্রথম মেয়ে হলো, মেয়ের জন্ম হয়েছে পর আব্বার কাছে চিঠি লিখে জানালো যে ভাই সাহেব আমার মেয়ে হয়েছে, মানে কুতুল আক্তাব, বর্তমান কুতুল আক্তাবের জন্ম হয়েছে পর চিঠি দিয়ে জানাইলো ভাই সাহেব আমার মেয়ে হয়েছে। তখন আমার আব্বা কাউকে বলে নাই, নিজে অফিসে, আবার তখন তো চিঠি আসতো 1 মাস লাগতো, চিঠি ফরিদপুর থেকে ঢাকা আসতো 2-3 সপ্তাহ 1 মাস। যাই চিঠি আসার পর তখন আমার আব্বা আবার অফিসে থাকেই, কারো জিজ্ঞেস করে না, অফিসে থাকি আবার জবাব দিল তোমার মেয়ে হয়েছে, আমি খুশি হইলাম। তো আমার একটা প্রস্তাব, কি তোমার মেয়ের সাথে আমার বড় ছেলে বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো আমাকে বইল। তখন যাই হোক, এই চিঠি যাওয়ার পরে চন্দ্রপাড়ায়, তখন ইমাম হুজুর চিঠি দেখলেন। দেখার পর ইমাম হুজুর হাসলেন, আরে এই মেয়ের জন্ম হয়েছে মাত্র, এখনই বিয়ের প্রস্তাব আয় পড়ছে। মানে ইমাম হুজুর একটু হাসলেন, ঠাট্টা করলেন। পরে একবার ইমাম হুজুর আব্বা চন্দ্রপাড়া দরবারে গেলেন, যাওয়ার পর খাইতে বসছে। গ্রাম দেশে তো আর ইলেকট্রিক ফ্যান ছিল না, তখন তাল পাতার বড় পাখা দিয়ে বাতাস করত। তখন কুতুল আক্তাবের বয়স 3 বছর। যাই হোক, আব্বা খাইতে বসছেন, ইমাম হুজুর সামনে বসা। তখন কুতুল আক্তাব আব্বারে তাল পাতার পাখা দিয়ে বাতাস দিতেছে। ছোট মানুষ বাতাস দিতেছে, বডিতে বাড়ি খেতেছে, দেহে বাড়ি খেতেছে। তখন ইমাম হুজুর হাসি দিল, কি তোমার চাচারে তো তুমি পাখা দিয়ে বাড়ি দিতেছো, বাতাস তো দেওয়া হয় না। তখন আব্বা বলে যে না, বাচ্চা মানুষ তো থাক। তো যাই হোক, কুতুল আক্তাব লজ্জা পায়, সেখান থেকে চলে গেছে। তখন আমার আব্বা ইমাম হুজুরকে বললেন, বাবাজান আপনি যদি কিছু বেয়াদবি মনে না করেন, আমি একটা কথা বলবো। কি কথা বলেন? বাবাজান আমার এই ভাইয়ের এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করতে চাই, আপনি কি বলেন? ইমাম হুজুর হাসি দিয়ে বলেন, আরে এটা তো খুশির খবর, আপনার ভাতিজারে আপনার বাসায় নেবেন, এটা আমার বলার কি আছে? মানে খুশি, এটা তো আনন্দের খবর, খুশির খবর। মানে ইমাম হুজুর সাদরে সেটা গ্রহণ করলেন। এভাবেই কিন্তু আব্বার সাথে ইমাম হুজুরের গভীর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ইমাম হুজুর সাধারণত আসরের নামাজের পর হুজরা শুয়ে বসে বিভিন্ন জনের নালিশ শুনতেন, কারো আরতি শুনতেন। একদিন আব্বা বসে আছেন, ইমাম হুজুর নালিশ শুনতেছে, আব্বা চুপচাপ, আব্বার তো আর কোনো চাওয়া পায় না, আল্লাহ ছাড়া কিছু চায় না। তো যাই হোক, আব্বা কি করলেন, বসে আছেন, সবাই একে একে বলা শেষ। তখন ইমাম হুজুর বসা, আব্বা বললেন ইমাম হুজুরকে লক্ষ্য করে, বাবাজান আপনি কত মানুষকে কত কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। ইমাম হুজুর সাধারণত উনি খুব পাওয়ারফুল চশমা পরতেন, মানে ওনার মোটা গ্লাস, এখন তো আধুনিক অনেক নতুন গ্লাস বেরিয়েছে, কিন্তু তখন মোটা গ্লাসের চশমা। তো ইমাম হুজুর সাধারণত চক্ষু বন্ধ করে কালবে বসলো, কালবে খেয়াল করে বসে থাকতেন। তখন আব্বা যখন বল, বাবাজান বলছে কি ব্যাপার, আপনি কত মানুষে কত কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। তখন ইমাম হুজুর কি বললেন, একদম কি বললেন, কে বাবাজান আপনার কাছে এসে কত মানুষের অন্তরে চক্ষু খুলে গেছে, মানুষের আত্মার সুরত দেখে, কবরে আজাব দেখে, কত কিছু দেয়, আমি তো কিছুই দেখি না। তখন ইমাম হুজুর বললেন, শোনেন, আমি যদি আপনার এখন দেই, আপনি তো পাগল হয়ে রাস্তায় ঘুরবেন, চাকরি করবেন কেমনি, আপনার সংসার ছেলে মেয়ে কে দেখবে, আপনি তরিকার কাজ করে যান, আমি সময় মতো আপনার দিয়ে দেব। মানে উনি কিন্তু আমি সময় মতো দিয়ে দেবো, কাজ করে যান। তা আব্বা পরে ঢাকায় এসে আমাদেরকে বললেন এই ঘটনা। তো যাই হোক, এইভাবেই আব্বাকে এতটা আদর করতেন। আমার বড় বোনের বিয়ের সময়, আমার ছোট বোন, কিন্তু বোনদের মধ্যে শিষ্য বড়, ঝর্ণা, তার বিয়ের সময় আমার আব্বা সব দাদার বাড়ি, সবার দাদা মারা গেছে তখন,
সব চাচাদের দাওয়াত দিলেন, তার সব ভাইদেরকে দাওয়াত দিলেন। আমরা মিরপুর এই বাসায় বিয়েটা হবে বাসার সামনে প্যান্ডেল করে, তখন রাস্তার পাশে প্যান্ডেল করে বিয়ের অনুষ্ঠান করব, সব আয়োজন করছে। আমরাও তো তখন ছোট, আমার ভাই বোনগুলো একেবারে ছোট। যাই হোক, আব্বার ধারণা ছিল আমার ভাইয়েরা সবাই আসবে, কিন্তু আশ্চর্য, আব্বার ভাইয়েরা কেউ আসেনি। বাহাদুরপুর থেকে মানে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা লোক আসেনি, আমরাই সব, আর কেউ আসেনি। এদিকে ইমাম হুজুরের দরবারে যাতে আব্বার ভাই থাকে, এখন ইমাম হুজুর পেরেশান। ইমাম হুজুর আমার আব্বার ভাইরে বলতে চাই, আপনি তাড়াতাড়ি যান, আপনার ভাই না আপনার দাওয়াত দিচ্ছে, আপনার ভাইয়ের মেয়ের কালকে বিয়ে, আপনি যান, আপনি যান। তখন উনি একটু ঢিলামি করতেছিল, না ভাই আমার শরীরটা ভালো না, পায়ে ব্যথা, এই সেই। আমি উনি অবশ্য পায়ে একটা চোট লাগছিল, মানে হাঁটতে যেয়ে একটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়েছিল, মানে তখন ইলেকট্রিক্যাল কাজ হইতেছিল, ইলেকট্রিকের তার একটা পায়ের পাতার উপরে ঢুকে গেছিল, পা ফুলে গেছে, পা পাড়া দিতে অসুবিধা, তখন জুতাও পা দিতে অসুবিধা। তখন ইমাম হুজুর বললেন, না আপনি যান। উনি বলে যেন আমার পায়ে তো ব্যথা, আমি যাবো কেমনি, আমি যাইতে পারবো না। ইমাম হুজুর বললেন, আপনার যাইতেই হবে, আপনি যদি না যান আপনার ভাই কষ্ট পাবে, আপনি যান। ইমাম হুজুর অনর, যাইতেই হবে, আপনার বড় ভাই দাওয়াত দিচ্ছে, আপনার যাইতেই হবে। যাই হোক, ইমাম হুজুরের প্রেশারে উনি বাধ্য হলেন আসার প্রস্তুতি নিতে। পরদিন সকালবেলা দেখা গেল ঢাকা থেকে একটা খালি নতুন গাড়ি নিয়ে একজন কিনা বাড়িতে গেছে, বাড়ির চন্ডপাড়া গেছে ইমাম হুজুরকে দেখানোর জন্য। তখন দেখানোর পর আর ওই গাড়ি ঢাকা চলে আসবে। তখন ইমাম হুজুর তো খুশি, এই যে দেন আপনার জন্য আল্লাহ গাড়ি পাঠাই দিচ্ছে, আপনি যান আপনার ভাইয়ের বিয়েতে যান। তখন ওই গাড়িতে করে তারা রওনা দিল এবং ওই দিন সন্ধ্যাবেলা এসে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলো। তাহলে দেখেন ইমাম হুজুর আমার আব্বাকে কতটা ভালোবাসতেন। আসলেই আশেকে মাসুক আর রঞ্জিস কেরামন কাতিবিন খবর নিস, আশেক মাসুকের যে প্রেমের খেলা, এটা কেরামন কাতিবিনও বুঝে না। আমার আব্বা সেভাবেই কিন্তু ইমাম হুজুরকে ভালোবাসতেন। সারা জীবনে আমরা দেখেছি, আমাদের যে কোনো বিপদ আপদে তিনি তার মুর্শিদের কাছে মেসেজ পাঠাতেন, চিঠি লিখতেন, এবং আল্লাহর রহমতে আমাদের বিপদও দূর হইত। এভাবেই কিন্তু তিনি তরিকতের সাধনা করেছেন। আসলে আমার আব্বা হলেন তরিকতের ইতিহাসে একজন দৃষ্টান্তমূলক ব্যক্তি। কারণ আমরা মনে করি তরিকা করলে সব ছাইরা দিয়া তরিকার পথে নেমে যেতে হবে। আসলে চাকরি করে, ব্যবসা করে, শিক্ষকতা করে, বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে সৎ জীবনযাপন করেও যে একজন মানুষ তরিকার মাধ্যমে আল্লাহর বন্ধু হতে পারে, আমার আব্বা একটা দৃষ্টান্ত। আমার আব্বা কিন্তু উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন, তার সারা শরীরে আল্লাহ জিকির জারি হতো। শুধু তাই নয়, তার ওফাতের সময় অন্তর চক্ষুষ্মান ব্যক্তিরা দেখেছেন ইমাম হুজুর যে বলছিল সময় মতো সব দিয়ে দিব, সত্যি ইমাম হুজুরও তার বিদায়ের সময় হাজির ছিলেন রুহানিতে। নবীজি হাজির ছিলেন, বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসরি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন রশিদ রহমতুল্লাহ আলাইহি, সব মহান ওলি আল্লাহগণ তার সামনে হাজির। তারা তাকে বরণ করে নেওয়ার জন্য তারা এসেছিলেন এবং তারা সাদরে বরণ করেছিলেন। আমার মনে আছে আব্বা ছিলেন বারডেম হসপিটালের ভর্তি। হসপিটালের আপনারা জানেন বারডেম প্রতিষ্ঠাতা হলো ডাক্তার ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব আব্বার চিকিৎসা করতেন। আসলে আমি ইব্রাহিম সাহেবের আগে চিনতাম না, আমি তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি। বারডেম হাসপাতালে আব্বা ভর্তি। আব্বার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আব্বার বয়স ছিল 51 বছর। যাই হোক, ডায়াবেটিসের কারণে আব্বার আবার গ্যাস্ট্রিক ছিল, গ্যাস্ট্রিকের আবার আলসার হয়েছিল, যার জন্য ডায়াবেটিসটা আলসারের মধ্যে ঘাট আরও বাড়ায় দিছে, যার জন্য শরীরটা খুব দুর্বল হয়ে পড়ছে। আব্বা কিছু খাইতে পারতো না। হঠাৎ বলল যে আমি স্যুপ খাবো। তা আমি হসপিটাল থাকি, আমি তো ভাই বোনদের মধ্যে আমি সবার বড়, আর অন্যগুলো তো সবাই ছোট ছোট, আম্মা আর আমি ওখানে থাকতাম। যাই হোক, আমার তখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা।
ফাইনাল পরীক্ষাও সামনে, আব্বা হসপিটালে, আমারও মাস্টার্স পরীক্ষা। যাই হোক, আমি বই নিয়ে, আব্বা এক বেডে শুয়ে থাকতো, আমি আরেক বেডে শুয়ে শুয়ে পড়তাম, আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি। তা আব্বা স্যুপ খাবে, আমি ম্যাকডোনাল্ডস ছিল তোপখানা রোডের মোড়ে, ম্যাকডোনাল্ডস একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, আমি ওখানে গেলাম। এখন সিপিবি অফিস, কমিউনিস্ট পার্টির অফিসটা যেখানে, এটা ম্যাকডোনাল্ডস ছিল। তা আমি গেলাম, ওইখানে গিয়ে স্যুপ কিনলাম, স্যুপ কিনে আনলাম। আনার পর দিয়ে বারডেমের গেটের মধ্যে একজন লোক দাঁড়ায় আছে, চারিপাশে আরও 10-12 জন লোক গেটটা ব্লক করে দাঁড়ায় আছে। তো আমি, আব্বা তো অসুস্থ, আমি তাড়াহুড়া করে, আমি বলি কী ব্যাপার, লোকজন সব রাস্তা ব্লক করে দাঁড়াইছে গেট, আমি গাই সরেন সরেন, আমি ধাক্কায় সরায়া আমি দ্রুত ভিতরে প্রবেশ করলাম। আর সবাই এই ছেলেটা কে, সবাই এত লোকটা ধাক্কায় সরে চলে গেল, কে কে, আমার তো আর হুঁশ নেই, আব্বা শরীর খারাপ, আবার কে কী। তো যাই হোক, আমি ভিতরে গেলাম, ওইখানে ডাক্তার ইব্রাহিম সাহেবও দাঁড়ানো, ইব্রাহিম সাহেব সবার সাথে কথা বলতেছে। তো ইব্রাহিম সাহেবরা ধাক্কা দিয়ে আমি ভিতরে চলে গেছি। যাই হোক, ইব্রাহিম সাহেব কথা ফালাই দিয়ে আমার পিছনে পিছনে আসতে লাগলো। আসার পর দেখি আব্বারে সিটে বসে আমি স্যুপ খাওয়াইতেছি। তখন ইব্রাহিম সাহেব বলে, কী ব্যাপার, আপনি স্যুপ খাওয়াচ্ছেন কেন? আমি বললাম, আমি খাওয়াবো না, কী করবো, কেউ তো নাই, নার্স নাই, কেউ নাই, আব্বা তো একা খেতে পারে না। তখন ইব্রাহিম সাহেব, কে, নার্স কোথায়? সবাই। আর ইব্রাহিম সাহেব ডাক দিয়েছে, সব ডাক্তার নার্স সবাই এসে হাজির। কী ব্যাপার, রুগীকে তোমরা খাওয়া না কেন, অ্যাটেন্ডেন্ট কেন খাওয়াবে? উনি খেপে গেল, আমাকে বলো, আপনি দূরে থাকেন, খাওয়াবে, নার্স খাওয়াবে, আপনি খাওয়াবেন কেন? যাই হোক, নার্স টার্সে সব ধমক টমক দিলে, ওনার কাছে সবসময় থাকবা, যা লাগে করবা। পরে আমি জিজ্ঞেসাম, ভাই এটা কে, এই লোকটা কে? তখন জানলাম উনি ইব্রাহিম সাহেব, ডাক্তার ইব্রাহিম, বারডেমের প্রতিষ্ঠাতা। যাই হোক, ওনার সাথে পরিচয় হলো। আমি তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, উনি আমার পরিচয় পায়ও খুশি হলেন। তখন উনি বলেন, আমি সর্বাত্মক চেষ্টা করব ওনাকে সুস্থ করার জন্য। উনি আপ্রাণ চেষ্টা করছেন। আব্বার ব্লাড দরকার হলো, ব্লাডের জন্য ইব্রাহিম সাহেব নিজে টেলিভিশনে বিজ্ঞপ্তি দিল, আব্বার ব্লাড ছিল বি নেগেটিভ ব্লাড, আব্বার জরুরি প্রয়োজন, রক্তের প্রয়োজন বি নেগেটিভ, মানে টেলিভিশনে বিজ্ঞপ্তি দিল ইব্রাহিম সাহেব নিজে। এরপর আমাকে বলল, ব্লাড ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ আছে, সন্ধানী ব্লাড ব্যাংক। আবার বাংলা মোটর একটা ছিল ডক্টর কসিমউদ্দিন, ওনার এখানে একটা ব্লাড ব্যাংক ছিল। উনি বলল ওই 2 জায়গায় আছে। তখন আমার শরীরে আমি আমার 1 ব্যাগ ব্লাড দিলাম। আমার ছোটো ভাই জুয়েল তখন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ হয় নাই ওই পর্যায়ে। তো জুয়েল আসছে, জুয়েলের বয়স কম ছিল, 16 বছর, কিন্তু তার ব্লাড দেওয়ার 18 বছরের আগে দেওয়া যায় না। কিন্তু জুয়েলের স্বাস্থ্য টাস্থ্য ভালো থাকাতে ডাক্তার ইব্রাহিম সাহেব বললো, আর কেউ নাই তোমাদের? আমি বললাম যে হ্যাঁ, আমার ছোটো ভাই জুয়েলে দেখালাম, ও তো 16 বছর বয়স। তখন উনি বললেন, না, ওর স্বাস্থ্য ভালো, ও ব্লাড দিলে অসুবিধা নেই। তা জুয়েলও দিল। তারপর জুয়েল দেওয়ার পর আরও ব্লাড লাগবে 1 সপ্তাহের মধ্যে। আমি আবার, সাধারণত 3 মাসের মধ্যে ব্লাড দেওয়া যায় না, যেহেতু জরুরি প্রয়োজন, বি নেগেটিভ ব্লাডও পাওয়া যায় না, আমি আবার আরেক ব্যাগ ব্লাড দিলাম। তখন এরপর আরও টিভিতে যে বিজ্ঞপ্তি দিল, ওইখানে মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক ছিলেন মেজবাউদ্দিন সাহেব, উনি ওয়ার্ড কাউন্সিলরও ছিল টিএনটি কলেজ এলাকার। উনি মেজবাউদ্দিন সাহেব আসছেন, আয়েশা মেজবাউদ্দিন সাহেব, উনিও ব্লাড দিলেন। এইভাবে আব্বাকে ব্লাড দেওয়া হলো। আসলে আল্লাহর যে কীভাবে সাহায্য আসছে, বারবার বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়েছি। আল্লাহর রহমতে সবাই, ডাক্তার নার্স সবাই একটাই। একদিন রাত 12টার সময় ইব্রাহিম সাহেব জরুরি মিটিং ডাকলেন। বারডেমের প্রধান উপদেষ্টার ব্রিগেডিয়ার মেজর জেনারেল আজাদ খান সাহেবকে ডাকল। সবাই এসে হাজির, বোর্ড মিটিং, এই রুগীর কীভাবে সারানো যায়। ওনারা আপ্রাণ চেষ্টা করলেন। তারপর ইব্রাহিম সাহেব বললেন, তখন ওই আব্বার বরফ দিতে হতো। ইব্রাহিম বললেন যে বরফ আছে আমার বাসায়, আপনি যখন দরকার আমার বাসায় ফ্রিজ থেকে আপনি বরফ নিয়ে আসবেন। ওনার ওয়াইফ ছিল হাজেরা মাহতাব, ওনার মেয়ে হাজেরা মাহতাব। উনি
উনিও বারডেমের ডাক্তার ছিলেন, প্রফেসর, উনিও সহযোগিতা করেছেন। তো যাই হোক, এইভাবেই কিন্তু সবার সহযোগিতা, আমরা অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। যাই হোক, ওনার হায়াত শেষ। উনি যখন ইন্তেকাল করে আমি পাশের সিটে বসা, আম্মা আব্বার সিটে, আমি পাশের সিটে বসা, শুয়ে শুয়ে আমি বই পড়তেছি। আমার পরীক্ষা মানে শুক্রবার শেষ রাতে আব্বা ইন্তেকাল করছে, আমার শনিবার আমার ফাইনাল পরীক্ষা। তখন কী অবস্থা, মাস্টার্স ফাইনাল। তখন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি আর মাস্টার্সও পড়ি। তখন আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, এমন সময় আম্মা হঠাৎ বলো, কি আই দেখো তোমার আব্বা জানি কী করতেছে। তাড়াতাড়ি গেলাম, পাশেই তো সিট, গেলাম, দেখি আব্বার তো শেষ অবস্থা। তখন আব্বা দেখলাম তাকে শান্তভাবে কালেমা পরে ইমানের সাথে বিদায় নিলেন আমাদের সামনে। তখন তার মোবাইল ফোন ছিল না, তাড়াতাড়ি TNT ফোনে যেখানে যেখানে জানানো দরকার জানাইলাম, লোকজন আসলেন। তখন আব্বাকে দাফন করার জন্য প্রথম মিরপুরে আনলাম, আনার পর আব্বাকে দেওয়ানবাগে, আব্বার ইচ্ছা ছিল ওইখানে দেওয়ানবাগে নতুন দরবার হয়েছে, তার ভাইয়ের কাছে উনি থাকবেন। ভাইকে উনি খুব আদর করতেন, তার ভাইয়ের কাছে উনি থাকতে চান। যাই হোক, মিরপুর আনার পর তখন ডাক্তাররা আমাকে বলতেছিল, ইব্রাহিম সাহেব মনে রাখতে যে আপনি হলেন বাবার বড় ছেলে, আপনি কিন্তু পরীক্ষাটা দেবেন, কালকে পরীক্ষা, মানে শুক্রবার মারা গেছে, শনিবার পরীক্ষা, আপনি কিন্তু পরীক্ষা ড্রপ দিয়েন না, তাহলে আপনার ফ্যামিলি গিয়ে দেখবে। আপনার এত বড় ফ্যামিলি, 10 জনের পরিবার, আপনার আম্মা সহ 11 জন, আপনাকে কিন্তু হাল ধরতে হবে। যাই হোক, তারা বলতেছিল আপনি কিন্তু পরীক্ষা, তারাও জানতো আমি পরীক্ষার্থী। তা যাই হোক, আব্বাকে দাফন করলাম। দাফনের সময়ই বলা হয়েছিল ওনার লাশ অক্ষত থাকবে, সারা শরীরে যাদের জিকির হয় তাদের লাশ নষ্ট হয় না। যাই হোক, দাফন করার পর পরের দিন আমি পরীক্ষা দিলাম। আল্লাহর রহমতে পরীক্ষা আমার খুব ভালো হলো, আমি 7ম স্থান অধিকার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, অনেক ঘটনা। তো আব্বা ইন্তেকালের 4.5 মাস পর তখন নতুন দেওয়ানবাগ, নতুন দরবার, যেখানে মাটি দেওয়া হলো, মানে মাটি ফেলা হলো, নতুন কবর দাফন করা হলো রজশিবের পুরো পাশটা বৃষ্টির ঢলে, আষাঢ়ের ঢলে ভাঙা পড়ে গেল, ভাঙা পড়ে গেছে। যখন ভাঙা পড়ে গেছে তখন স্টাফরা দেখলো যে আব্বার লাশ অক্ষত অবস্থায় আছে, নষ্ট হয়নি। ওরা দেখে তো ভয় পেয়ে গেল, কী বল লাশ এতদিন নষ্ট হয়নি। তাড়াতাড়ি আমার খবর, আমি তখন দি জেনারেল ইলেকট্রিক কোম্পানি দিলকুশে, আমি অডিটর, আমি অফিসে কাজ করছি। টেলিফোনে একজন আমার জানাইলো আপনার আব্বার লাশ অক্ষত অবস্থায় আছে। আমি জানতাম আমার আব্বা আল্লাহর ওলি, আমি বই পুস্তকে পড়েছি আল্লাহ ইন্না আউলি আল্লাহ লাইয়া মতো, আল্লাহর ওলিগণ অমর, তাদের মৃত্যু নেই। আমার খুব ইচ্ছা ছিল আব্বার লাশটা যদি দেখতে পারতাম যে আসলে উনি অমর, আমি খুব তৃপ্ত হতাম। তখন আমি সেখানে খবর পাইয়া, তখন তার এত যানবাহনের তেমন পর্যাপ্ত ছিল না, আমি বিকাল 4:30টার দিকে খবর পাই রওনা দিলাম। মদনপুর যা পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর গেলাম দেওয়ানবাগ যাওয়ার পর গিয়ে দেখি ওরা মাটি চাপা দিয়ে আবার কবরের ভাঙা জায়গাটা ফিল আপ করে ফেলছে। আমি বলি আরে ভাই, আমি তো দেখতে পেলাম, আমি তো দেখবই, আমি দেখব। তখন আমার আর কোনো ভয় ভীতি, আব্বারে দেখতেই হবে, অন্যরা দেখলো আমি দেখব না। আমি তাড়াতাড়ি রওজা শরীফের উপরের মাটি খোদাই করে সরাইয়া দিয়া আমি টর্চ লাইট দিয়া দেখলাম যে সত্যি আব্বার লাশ অক্ষত। আব্বার কদম মোবারকের কাফনের কাপড়টা একটু সরে গেছে, পায়ের পাতাটা দেখা যায়, দেখলাম যে পাতাটাও ঠিক আছে, পায়ের লোমগুলোও ঠিক আছে, এবং একটু পানি চুপচুপে পানি পড়ছে। এটা দেখা আমার খুব কান্না আসতেছে, আমি চিৎকার করে কাঁদতেছিলাম। যাই হোক, কান্নাকাটি করে কবরটা বন্ধ করে চলে আসলাম। তারপর পরদিন আমরা সবাই গেলাম, ওইখানে পুলিশ ক্যাম্প ছিল, এর আগে ডাকাতি হয়েছিল ওইখানে, ডাকাতি হওয়ার পর ওইখানে যাই হোক একটা পুলিশ ক্যাম্প দেওয়া হলো। ওই পুলিশ ক্যাম্পের পুলিশরা উপস্থিত থেকে ওই কবর ভেঙে আবার লাশ উত্তোলন করা হলো। সবাই আশ্চর্য, 4.5 মাস আগে মৃত ব্যক্তির লাশ অক্ষত থাকে কিভাবে। পুরা এলাকায় প্রচার হয়ে গেল যে ওই দেওয়ানবাগ দরবারে পীর সাহেবের ভাই
4 মাস আগে মারা গেছে, কিন্তু কবরে এখনও বসে বসে তসবিহ জপতেছে। মানে গুজব ছড়ায় গেল, আর মানুষ হাজার হাজার মানুষ, মানে পুরা এলাকায় ঢল নামলো, সবাই আসলো, পুলিশ কন্ট্রোল করতে পারে না এমন অবস্থা। সবাই দেখার জন্য, এক নজর দেখার জন্য সবাই দেখলো। আবার দেহ মোবারক ড্রাই হয়ে গেছে, চামড়াটা কিসমিসের মতো হয়েছে, সব ঠিক আছে কিন্তু কিসমিস কালার, শুকনা হলে যেমন কিসমিসের একটা লালচে, একটু হালকা লালচে হয়ে গেছে। যাই হোক, পরে আবার কবর উঁচা করে ইট দিয়ে পাকা করে সুন্দরভাবে কফিনে করে আবার দাফন করা। এখানেই তখন ধনবাগ দরবারে কিছুদিন পর পরে মারামারি গণ্ডগোল এটা সেটা হইতো। তখন আব্বার রওজা শরীফ সেখানে আছে, কিন্তু কোনো তত্ত্বাবধান ছিল না, কেয়ারলেস ছিল না, সাধারণ একটা কবরের মতোই ছিল। কিন্তু তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সম্মান তো আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহর ওলিগণে কোনো ভয় নেই, তারা কোনো বিষয়ে চিন্তিতও নয়। যাই হোক, তখন আমরা ওই দরবার, দানবাগ দরবারে কয়েকদিন 90 সালে গণ্ডগোল হলো, 92 সালে, 99 সালে, মানে কয়েকদিন পর পর লুটপাট করে ভেঙে চলে নিয়ে যায়। 99 সালে পরবর্তী 2007 সালে যখন আবার রওজা শরীফ পুনরুদ্ধার হলো, আমি প্রতিদিনই যাইতাম, প্রতিদিন সকালবেলা আরামবাগ থেকে আমি একা ফজর নামাজ পড়ে গাড়ি নিয়ে যাইতাম, পুরা দরবার ঘুরে পূর্ব পশ্চিম ঘুরে আবার সকাল 7টার মধ্যে ঢাকা চলে আসতাম, আরামবাগ আসতাম। ওইখানে তখন ম্যানেজার ছিল সালাম ভাই, মদনপুরে ছোট সাববাড়ির মেয়ের জামাই, মুয়াজ্জেমের বোন জামাই সালাম ভাই ম্যানেজার ছিল। সালাম ভাই আমাকে বলল একদিন আব্বা রওজা শরীফের পাশে আবার বাবাজানের এক ছেলের, আমার এক চাচতো ভাইয়ের ছেলের মারা গেছে, তাকেও দাফন করা হচ্ছে পশ্চিম পাশে। তো যাই হোক, সালাম ভাই আমাকে বলল, আমি একদিন ওই কবরের পাশ দিয়ে, রওজার পাশ দিয়ে হাইটা যেতেছি। সালাম ভাই রওজার পাশের ওই মেশিন রুমেই থাকতো, মোটর রুমে, টাঙ্কির রুমে। সালাম ভাই বলল যে আমি শুনতেছি কবর থেকে বলতেছে, আমার আব্বার চাচা যান বলতেছে, এই মেয়ে আপনাকে দরবার কয়দিন পর পর ভাঙ্গা লয়ে যায়, আপনারা আমার রওজাটা ঠিক মতো রাখেন না কেন? আমার রওজার যত্ন নেন, দরবার আল্লাহ আপনাদের রক্ষা করবে। এই কথা বল। আমি যাওয়ার পর বললো যে এই ঘটনা চাচা যান বলছে যে আমার রওজা যদি আপনারা ঠিক রাখেন, দরবার আল্লাহ আপনার ঠিক রাখবে। তখন এই কথা বলার পর আমি বললাম ঠিক আছে, আপনি বাবাজান আসলে বইলেন বাবাজান নেই। তো বাবাজান রে সালাম ভাই বললো যে এই ঘটনা, উনি বলছে যে আমার রওজা ঠিক রাখলে আপনাকে দরবারও ঠিক থাকবে। তখন বাবাজান অনুমতি আমাকে বললো ঠিক আছে, রওজাটা তুমি বানায় দাও। আমি নিজ উদ্যোগে, নিজ খরচে, নিজে পরিকল্পনা করে রওজাটা বানাইছি। আপনারা এখন ছবি টবি যাই দেখেন, বাস্তবে যা সেটা আমার নির্মিত, অন্য কেউ নয়, এটা আমি করেছি আমার পরিকল্পনা মোতাবেক। যখন হুকুম পাইলাম দিন রাত কাজ করে আমি শেষ করে ফেললাম। পরে বাবাজানের ভাই আবার গেলেন, ওখানে যাওয়ার পর আরে সাইদে তো তার বাপের মাজার ঠিকই বানিয়ে ফেলাইছে। তো যাই হোক, আমার আব্বার সম্মান তো আমি বাড়াবো, কি বলেন তাই নয় কি? আমার এটা দায়িত্ব, কে কি মনে করলো তা না, আমি করছি, আরও করতাম, কিন্তু যাই হোক শর্টকাটের মধ্যে যতটুকু পারছি, যাই হোক এটা করছি। তো এইভাবেই কিন্তু আমার আব্বার সারাটা জীবন অলৌকিকত্বে পরিপূর্ণ। আজকে তার ওফাত দিবসের অনুষ্ঠান আমরা পালন করতেছি। কোরআন আল্লাহ বলছেন সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ইয়াউমা মাতা ওয়া ইয়াবা সুহাইয়া। মহামানবদের শুভ জন্মদিন, ওফাতের দিন, পুনরুত্থানের দিন, রহমত, শান্তির, রহমতের। আসলে এই মহামানবদের ওফাতের দিন রহমতের। আমরা যদি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, তিনি দয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। কি পারে না? পারে না? তাই আজকের দিনে আমার পরম শ্রদ্ধেয় পিতা, বিশিষ্ট সুফি সাধক হযরত সৈয়দ আব্দুর রহমান সরকার রহমাতুল্লাহের পরশময় কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুসি।
প্রার্থনা জানাই আল্লাহ যেন দয়া করে আমার আব্বাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে রাখেন এবং আব্বার পরিবার পরিজন, আমার আম্মা, আমার ভাই বোন, আমার ভগ্নিপতি, আমার ভাইয়ের স্ত্রীগণ, আমাদের পরিবারের ছেলে মেয়েরা যারা আছে সবাইকে যেন আল্লাহ তরিকতের পথে রাখে, শান্তির পথে রাখে। আব্বা যে তরিকতের পথ আমাদের দেখিয়ে গেছেন সেই পথে যেন আমরা সবাই থাকতে পারি। আল্লাহ দয়া করে সেই তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমার আব্বা আমাকে এই তরিকতের পথে আব্বাই উৎসাহিত করেছেন। আব্বা আমাকে বলছেন, সাইদুর আমি তোমাকে তরিকা শিখতে দিছি, তুমি তরিকাটা শিখো। আব্বাই কিন্তু আমাকে বলেছেন তরিকা শিখতে, এবং তার ভাইকেও বলছিলেন তুমি কিন্তু সাইদুরকে তরিকা শিখাইবা, তিনিও তাকেও বলছিলেন। যাই হোক, আল্লাহর রহমতে আমার আব্বার সেই স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করেছি। তারপরেও আপনাদের কাছেও দোয়া চাই যেন আমার আব্বার স্বপ্নটা আমি আরও সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, সবাই বলুন আমিন। আজকে আমার আব্বার ওফাত দিবসে এই অনুষ্ঠানে আপনারা যারা এসে হাজির হয়েছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে, সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন, মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম এবং আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ যেন এই দিনের উসিলায় আপনাদেরকেও সত্যিকার আশিকে রাসূল হিসেবে কবুল করে নেন, আপনাদের পরিবার পরিজনদেরকেও আশিক রাসূল বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে আশিক রাসূল সমাজ গঠনের তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। দেখেন, আমরা আসছি, আবার চলে যাব। যদি আমরা সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকেও আমরা যদি সঠিক পথ দেখিয়ে যেতে পারি, আমরা চলে গেলে তারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা কবরে থেকেও আল্লাহর রহমত বরকত লাভ করতে পারব। সুতরাং আপনারাও চেষ্টা করবেন আপনাদের পরিবার পরিজন সবাইকেই যেন এই শান্তির পথে, তরিকতের পথে আনতে পারেন। আব্বা আমাদের ছোটোবেলা শিখিয়েছেন বলেই কিন্তু আমরা এখনও ভুলি নাই। শৈশবের শিক্ষা কিন্তু মানুষ ভুলে না, বুড়া হয়ে গেল আরও বেশি মনে হয় যে আব্বা ছোটোবেলায় মুখ জায়গায় নিতেন, কোথায় নিতেন না নিতেন মনে পড়ে। আপনাদের কি মনে পড়ে না? আপনাদের বাচ্চাদেরকেও যদি ছোটোবেলা মিরপুর দরবারে নিয়ে আসেন, ওলি আল্লাহর কাছে নিয়ে আসেন, তারাও বড় হলেও বলবে যে আব্বা তো ছোটোবেলা ওলি আল্লাহর শিক্ষাই দিচ্ছেন, আমরা কেন ভুলে যাই। তারাও কিন্তু এই পথ ছাড়বে না, তারাও আঁকড়ে ধরে থাকবেন। সুতরাং অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো এই শিক্ষাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।